দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মফিউর, এই মুহূর্তে আন্দোলনের কি খবর আছে আপনার কাছে, আর আইন উপদেষ্টার সাথে বৈঠকে কখন বসবেন আন্দোলনকারীরা? ধন্যবাদ রাহি। এই মুহূর্তে আমি আছি সচিবালয়ে যে জনপ্রশাসনের নতুন নির্মিত ভবন, আমি ঠিক এখানেই দাঁড়িয়ে আছি। আমি আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে আপনি দেখেন যে এই চত্বরটি এখন মোটামুটি খালি। যারা আছে তারা সবাই সংবাদকর্মী, বিভিন্ন সংবাদ সংগ্রহ করছে। কিন্তু কিছুক্ষণ আগেও আপনি যেই ছবিটি দেখাচ্ছিলেন, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিছুক্ষণ আগেও এই চত্বরটি আসলে স্লোগানে উত্তাল ছিল। তারা আসলে গতকাল যে অধ্যাদেশটি জারি হয়েছে, যেটি গত বৃহস্পতিবারে পাশ হয়েছে, সরকারি কর্মচারী যে বিধি অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি কালো আইন এবং নির্যাতনমূলক দাবি করে এখানে তারা আন্দোলন করছিলেন। আমরা আজকের মতো তারা আন্দোলন স্থগিত করেছে এবং আন্দোলনে তারা যেটি জানিয়েছে আমাদেরকে, আন্দোলনের শেষ ব্রিফিংয়ে তারা আমাদের যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা কিছুক্ষণের মধ্যে দুটোর পরপরই তারা আসলে যে আইন উপদেষ্টা আছেন তাদের সাথে বৈঠকে বসবেন। বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন যে আসলে আইন উপদেষ্টার কি বলেন, কি সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই আগামীকাল 10টার সময় সচিবালয়ের ভেতরেই তারা একটি সংবাদ সম্মেলন করবে, যেখান থেকে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমরা এখানে আন্দোলনের কয়েকজন নেতৃস্থানীয়কে দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আজকে আপনাদের আন্দোলনের কি অবস্থা একটু বলবেন? আমাদের আজকের আন্দোলন এখনও চলমান রয়েছে। আমাদের চূড়ান্ত আন্দোলন এখনও আমরা আইন উপদেষ্টা মহোদয় স্যারের সাথে দেখা করে আমরা যদি আমাদের এই দাবি দাওয়াগুলো উনি মেনে নেন, তাহলে আমরা ঘরে ফিরে যাব। যদি দাবি দাওয়াগুলো মেনে না নেন, তাহলে সেক্ষেত্রে আমাদের আন্দোলন চলবে এবং অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাই যে পৃথিবীর কোন আইনে আছে যে তদন্তবিহীন ছাড়া কীভাবে চাকরিচ্যুত করে। আমি দোষ করতে পারি, আমার অন্যায় হতেই পারে, আমার শাস্তি হবে, সেটা তদন্ত হবে, এবং তদন্তে যদি আমি দোষী সাব্যস্ত হই এবং দোষী স্বীকার হই, সেক্ষেত্রে আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয়, আমি দোষী সাব্যস্ত হলে আমি বিচার পাবো না, আমি কেন আদালতে যেতে পারবো না? এরকম কোনো আইন পৃথিবীর কোন আদালতে আছে যে আমি আদালত যেতে পারবো না? আসলে যেটি বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে আপনাদের আদালতে যাওয়ার সুযোগটি চাচ্ছেন আপনারা, সেটাই তো? আদালতে যেতে অবশ্যই আমরা আদালতে যেতে চাই, এবং আমার তদন্ত ছাড়া কিভাবে চাকরিচ্যুত হয়, পৃথিবীর কোন আইনে আছে এটা? আমার নাম মোহাম্মদ নাসির। হ্যাঁ, ধন্যবাদ রাহি, ধন্যবাদ আপনাকে। রাহি, আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানে যে একজন এই আন্দোলনের যে নেতা একজন আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে তারা এই আইনটি কালো আইন এবং এটিকে বাতিল করতে হবে, এবং আদালতে যাওয়ার যে যদি কোনো কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়, সেক্ষেত্রে তারা যেন আদালতে যাওয়ার সুযোগটি সে আইনে পান, সেই দাবিটাও তারা করছেন আসলে। রাহি, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।